পাকিস্তানে যে কোনো টেস্ট প্লেয়িং নেশনের জন্য কিন্তু টাফ কন্ডিশন, এটা মানতেই হবে। কারণ ওদের ক্রিকেটটা আমাদের চেয়ে অনেক স্ট্যান্ডার্ড, অনেক অনেক বেশি ভালো। তো তারপরেও আমাদেরও এখন টেস্টে কিন্তু ফার্স্ট ক্লাসের অনেক এক্সপিরিয়েন্স আছে প্লেয়ারদের। তো চ্যালেঞ্জিং কন্ডিশন হলে ভালো ক্রিকেট খেলা সম্ভব, যদি পার্টিকুলার ডেতে সেরাটা দিতে পারে। তো আমার বিশ্বাস যে প্লেয়াররা যদি ঠিক মতো নিজেদের মেরে ধরতে পারে, তাহলে 5 দিন ভালো ক্রিকেট খেলার যদি প্ল্যানটা করে যেতে পারে, তাহলে ভালো ক্রিকেট খেলতে পারে। টি-20 ক্রিকেটটা অবশ্যই ইজ ডিফিকাল্ট। আপনি যখনই অফ ফর্ম থাকবেন তখন আপনাকে রেড বল ক্রিকেটে মনোনিবেশ করতে হবে। নাম্বার অফ বেশি বল খেলা, বেশিক্ষণ মাঠে থাকা, আপনার পেশেন্স, কনসেন্ট্রেশন সব হাই স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া যায়। তো সুতরাং রেড বল ক্রিকেটটাকে আপনি স্ট্যাবলিশ করতে না পারলে অন্য ফর্মেটগুলি ভালো করা ডিফিকাল্ট হবে। বাট একটা প্লেয়ারকে যখনই শুরু থেকেই যখনই দলে নেওয়া হয় হাই পারফরমেন্সে এই টিমে ন্যাশনাল টিমে, তখনই কিন্তু একটা চিন্তাভাবনা থাকে এই প্লেয়ারটাকে নিয়ে কতটুকু আগানো যায়। তো সেইভাবে প্ল্যান করে কিন্তু আগানো হয়েছে এবং এই প্লেয়ারের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে লিডারশিপের, এবং বিসিবিও দায়িত্ব দিয়েছে। যদি ভালো মতো নিজের পারফরমেন্সটাকে যদি স্টেবল করতে পারে, ইনশাল্লাহ লং টাইম সার্ভ দিতে পারবে। এটা বলা ডিফিকাল্ট এখন, কারণ অনেকগুলি খেলোয়াড় আছে, অনেকগুলি স্ট্যান্ডার্ড প্লেয়ার আছে যাদের মধ্যে থেকে ক্যাপ্টেন করা যায়। অফ ফর্ম থাকে, এটা কিন্তু মানতে হবে। কোনো ক্রিকেটার বলতে পারবে না যে ওর অফ ফর্ম নেই। তো সুতরাং এখান থেকে বারবারও একটা জায়গা থাকে। তো টেকনিক্যালি এখানে হয় কি, যারা টিম ম্যানেজমেন্টে আছে এদেরও দায়িত্ব অনেক। এটা অ্যাটলিস্ট কেন ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে খারাপ করছে এটা নিয়ে কাজ করা দরকার। এবং এটার সাথে সাথে কিন্তু অনেকগুলি আমাদের ব্যাটসম্যান আছে যারা আগে পারফর্ম করেছে, এখন করতে পারছে না। এটা একটা সাইকোলজিস্টের সাথে রাখার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখন কিন্তু এভরি আদার ডে ম্যাচ, তো ওই সময়টা পাই না। যেহেতু আমরা এখন একটা সময় পেয়েছি প্রায় 4 সপ্তাহের মতো, তো এই জায়গায় টিম ম্যানেজমেন্ট এসে যদি ভালো মতো কাজ করতে পারে, এই ধারাবাহিকতার যে খারাপ করছে আমার মনে হয় এরা ওভারকাম করতে পারবে এবং ব্যাটসম্যানদের একটা ভালো একটা জায়গার মধ্যে রাখতে পারবে আশা করি। বাট এখানে প্রেশারটা হয় কি, ইন্টারন্যাশনাল ম্যাচের প্রেশারটা অনেক। ডোমেস্টিকে যদি আপনি 90% যদি আপনার বেস্ট পারফরমেন্স করেন, ইন্টারন্যাশনালে গিয়ে কিন্তু 50% বেশি করা যায় না, বুঝছেন। কিন্তু এই 50%-এর মধ্যে একটা ধারাবাহিকতা, স্টেবিলিটি দরকার। তো এই জায়গায় আমার মনে হয় ব্যাটসম্যানদের সাইকোলজিস্টের সাথে কাজ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন তার সাথে সাথে আমাদের টিম ম্যানেজমেন্টেরও দায়িত্ব অনেক, এদেরকে ভালো মতো স্কিল ফিটনেসের কাজ করা। এবং আমার মনে হয় যে এই ঠিক 3 সপ্তাহের একটা যদি ভালো ক্যাম্প করতে পারে, তাহলে একটা জায়গায় পৌঁছতে পারবে তারা। আপনি দেখেন কিছু জায়গায় আমাদের কিন্তু অনেকগুলি, যেমন 30টা পুলের প্লেয়ার আছে আমাদের, ধরেন টপ স্ট্যান্ডার্ড প্লেয়ার। এই 30টা পুলের প্লেয়ারকে কিন্তু আপনি দেখেন ওভারসিজ খেলতে দেখেন খুব একটা দেখেন। তো এই জায়গায় কিন্তু যথেষ্ট ল্যাকিং আছে। আপনি আগে ইংল্যান্ডে দেখবেন, আপনি আমাদের ঠিক পাশের দেশ ইন্ডিয়া বা পাকিস্তান, শ্রীলঙ্কা দেখেন, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট, মাইনর কাউন্টি ক্লাব ক্রিকেটে প্রচুর ছেলেরা খেলে। সেই হিসাবে কিন্তু আমাদের ছেলেরা কিন্তু ওই অপরচুনিটিটা পাচ্ছে না। কেন পাচ্ছে না আমি জানি না, আমাদের সময় কিন্তু আমরা গিয়েছিলাম। তো এই জায়গায় যদি ওইখানে মনোনিবেশটা যদি কম হয়, প্লেয়ারদের কিন্তু এক্সপিরিয়েন্সের ঘাটতিটা যথেষ্ট থাকে। আপনি আমাদের ডোমেস্টিকের যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড দিয়ে আপনি এখনকার ইন্টারন্যাশনালটাকে আপনি ফাইট করতে পারবেন না। তো সেই জায়গায় কিন্তু আপনাকে ওই জায়গায় মনোযোগটা দিতে হবে, প্লেয়ারদের ওভারসিজে খেলার একটা ব্যবস্থা করতে হবে, বিশেষ করে অফ সিজনটা যাতে ইংল্যান্ডে ক্রিকেট খেলতে পারে সেই জায়গায় ব্যবস্থা করতে হবে। এই সমস্ত জায়গায় যদি আমরা ঠিকমতো প্লেয়ারদের ইনপুটটা দিতে পারি, তাহলে দেখবেন 1-2 বছরের মধ্যে একটা ভালো একটা আউটপুট পাওয়া যাবে। এখানে এই যে প্লেয়ারদের কন্ট্রাক্টের যে জিনিসটা, ওভারসিজ যারা খেলবে, এটা টোটালি ইন্ডিভিজুয়াল, প্লেয়ারের সদিচ্ছার ব্যাপার। এখানে আপনাকে কীভাবে অ্যাসিস্ট করছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। প্লেয়ারদের এই প্ল্যানিংটা থাকতে হবে, যেটা আমি আমাদের দেশে ডোমেস্টিক ক্রিকেট শেষ করে ইন্টারন্যাশনাল ম্যাচ আছে ওগুলি শেষ করে ওভারসিজের ম্যাচগুলি খেলতে যাব। এটা টোটালি আপনাকে একটা বছরের ছকটা নিজেকে প্ল্যান করতে হয়। এখানে কিন্তু আপনার ক্রিকেট বোর্ড অত হেল্প করতে পারবে না, যেহেতু এখন সিস্টেমটা ইজ ভেরি ইজি। এজেন্ট আছে, এজেন্টের থ্রু দিয়ে ক্লাব নিতে হয়, কোন লিগ খেলবেন আপনি, কত দিন খেলবেন, সব কিছু কিন্তু নিজেদের। তো সেটা প্রফেশনালিজমে যখন ঢুকেছে প্লেয়াররা, প্রফেশনালিজমের মতোই কিন্তু কাজ করতে হবে। তো সেই হিসাবে কিন্তু আমি মনে করি যে এটা প্লেয়ারদের দায়িত্ব, প্লেয়ারদের দায়িত্বটা যদি নিজেরা ঠিক মতো বুঝতে পারবে, তাহলে আমাদের ক্রিকেটটা উপকৃত হবে।